আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইমরানস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। আজকের এই ক্লাসে দৈনন্দিন ব্যবহৃত কিছু ইম্পর্টেন্ট বাক্য নিয়ে আলোচনা করতে চলেছি। ফার্স্ট সেন্টেন্স ইজ ছোট মেয়েটি কান্না করছিল। এটা কোন টেন্সে লেখা হয়েছে এটা আগে বুঝতে হবে। সো ছোট মেয়েটি কান্না করছিল, আমরা যদি বলি অতীতের কোনো কাজ চলছিল, অর্থাৎ আমি যদি বলি আমি কোনো একটা কাজ করছিলাম, আমি যাচ্ছিলাম, অথবা সে করছিল, সে যাচ্ছিল, তাহলে এই সেন্টেন্সগুলো কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ছোট মেয়েটি কান্না করছিল, সো আমাদের যদি এখানে যদি দেখি আমরা বুঝতে পারবো বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কান্না করা ইংলিশ কি? ক্রাই, মানে কান্না করা, ক্রাই। সো কান্না করছিল, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা একটা ফরম্যাট আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি, রাইট? সো ছোট মেয়েটি কান্না করছিল, দ্য লিটল গার্ল, ছোট মেয়েটি, দ্য লিটল গার্ল ওয়াজ ক্রাইং। যেহেতু লিটল গার্ল একজন, সো ইটস সিঙ্গুলার, রাইট? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এই ক্ষেত্রে আমাদের ওয়াজ ব্যবহার করতে হচ্ছে। সো দ্য লিটল গার্ল ওয়াজ ক্রাইং। সেকেন্ড ওয়ান, আগুনের জন্য আমরা প্রচুর গাছ কেটেছিলাম। এটা কোন টেন্স? আমাদের বুঝতে হলে উই হ্যাভ টু ফলো দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। সো দ্য লাস্ট ওয়ার্ড ইজ কেটেছিলাম। সো সামথিং হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, কিছু একটা ঘটেছিল অতীতে, যেটা কমপ্লিট হয়ে গিয়েছিল, রাইট? সো যেমন আমি করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি দেখেছিলাম, এগুলো কিন্তু পাস্ট টেন্স। এবং পাস্ট টেন্সের যে রুল আছে বা যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ভার্বের কিন্তু পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, তাই না? সো আগুনের জন্য আমরা প্রচুর গাছ কেটেছিলাম। সো কাটা ইংলিশ কি? খাট, মানে কাটা, তাই না? মজার বিষয় হচ্ছে কাঠের কিন্তু পাস্ট ফর্মও খাট, পাস্ট পার্টিসিপলও খাট। সো আমরা এই খাটটা ব্যবহার করতে চলেছি। সো আমরা প্রচুর গাছ কেটেছিলাম। সো উই কাট আ লট অফ ট্রিস। এখানে একটা কথা আছে, আ লট ব্যবহার করেছি, তাই না? লট মানে প্রচুর, এবং এর সাথে আ লট অফের সাথে আমরা যে নাউনটি ব্যবহার করে থাকি সেটা হতে পারে কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউন। ওকে, দুটো ব্যবহার করা যাবে। যেমন আ লট অফ ওয়াটার, আই ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার এভরিডে। আবার এখানে বলা হয়েছে যে উই কাট আ লট অফ ট্রিস ফর দ্য ফায়ার, অর্থাৎ আগুনের জন্য আমরা কেটেছিলাম, তাই না? আবার বলি, উই কাট আ লট অফ ট্রিস ফর দ্য ফায়ার। ফায়ার মানে হচ্ছে আগুন এবং ফর মানে জন্য। সো প্রিপোজিশন ফর ব্যবহার করা হয়েছে এই বাক্যে। ওকে, নাম্বার 3 হচ্ছে সে দরজায় টোকা দিয়েছিল। টোকা ইংলিশ কি? নক, মানে টোকা দেওয়া। সো এখানে কোন টেন্স আছে এটা বুঝতে হবে, তাই না? উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেন্স ফার্স্ট। সো দিয়েছিল, এখানে কি? কেটেছিলাম, এটাও কিন্তু পাস্ট, এবং এটাও কিন্তু পাস্টের একটা ঘটনা। সো টোকা দিয়েছিলাম, তাই না? তার মানে ঘটনা ঘটে গিয়েছিল। সে দরজায় টোকা দিয়েছিল। সো হি নকড, যেহেতু ভার্বের V2 ফর্ম ব্যবহৃত হবে, তাই না? সো হি নকড অ্যাট দ্য ডোর। সো দরজায় টোকা দেওয়া, সো নকড অ্যাট দ্য ডোর। হি নকড অ্যাট দ্য ডোর, সে দরজায় টোকা দিয়েছিল। আচ্ছা, স্কুল শেষে সোহান সাইকেল চালিয়ে মাঠে যায় এবং বন্ধুদের সাথে খেলে। আমরা যে কাজগুলো প্রতিদিন করে থাকি, সচরাচর করে থাকি, সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। স্কুল শেষে সোহান সাইকেল চালিয়ে মাঠে যায়, তাহলে কি হবে? আফটার স্কুল, স্কুল শেষে সোহান সাইকেলস টু দ্য ফিল্ড। এখানে সাইকেল মানেই কিন্তু সাইকেল চালিয়ে যাওয়া, ঠিক আছে? সো আফটার স্কুল সোহান সাইকেলস টু দ্য ফিল্ড অ্যান্ড প্লেস উইথ হিজ ফ্রেন্ডস। আবার বলছি, আফটার স্কুল সোহান সাইকেলস টু দ্য ফিল্ড। সাইকেলস হবে কিন্তু, রাইট? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সোহান, এই কারণে কিন্তু ভার্বের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের এস অথবা ইয়েস যুক্ত করতে হয়। সো হি, এখানে যেহেতু সোহান আছে সাবজেক্ট, এর জন্য সাইকেলস টু দ্য ফিল্ড অ্যান্ড প্লেস উইথ হিজ ফ্রেন্ড। যদিও এখানে তার কথাটি নেই, তবু তো তার বন্ধু সম্পর্কে যেহেতু বলা হয়েছে, এই জন্য আমরা এখানে একটা এক্সট্রা হিজ ফ্রেন্ডস ব্যবহার করেছি। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। আমার অনলাইন স্পোকেন ব্যাচ শুরু হতে চলেছে খুব শীঘ্রই। ছোট বড় সকলেই অংশগ্রহণ করতে পারবে আমার এই কোর্সে। সো যারা কোর্সে এনরোল করতে চাচ্ছেন অথবা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন, তাদেরকে রিকোয়েস্ট করব স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেন। আসসালামু আলাইকুম।